কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাম্মা দিমার হেসেল সিরিজ থেকে আজকে আমাদের 7th রেসিপি। আমি আজকে বানাবো আমার দিদার হাতের জিরে আদা সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল। আমরা যারা রান্না করতে খুব ভালোবাসি তাদের সবারই কিন্তু রান্নাঘরের কিছু না কিছু প্রিয় জিনিস থাকে। তেমনি আমার দিদার ছিল শিলনোড়া। যত ধরনের মশলা হতো সবই কিন্তু উনি শিলনোড়াতে বেটেই বানাতেন। আদা জিরে আর সর্ষে দিয়ে শিলনোড়াতে একটা মশলা বানিয়ে চিংড়ি মাছের ঝাল বানাতেন আমার দিদা। তার স্বাদ কিন্তু অপূর্ব সুন্দর। সেই স্বাদ কিন্তু আমি আজও ভুলিনি। আমি ভাবলাম আপনাদের সাথে আজকে এই রেসিপিটা আমি ডেফিনেটলি শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। জিরে আদা সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 টিস্পুন আমি সাদা সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি, ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, 1/2 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ মতো টক দই নিয়েছি, 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। আমি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। চিংড়ি মাছের সাথে সব কিছু ভালো করে একটু মেখে নেব, অর্থাৎ ম্যারিনেট করে নেব। তবে এই ম্যারিনেশন বেশিক্ষণ রাখতে হবে না, এই 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হবে। আমি 2 রকমের সর্ষে, জিরে, আদা কুচিটা নিলাম আর নিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। শিলের উপরে আমি প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, দিলাম গোটা জিরে, সামান্য মানে কয়েক ফোঁটা জল দিয়ে আমি বাটতে শুরু করব। বাটা হয়ে আসলে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু থেতো করে নিয়ে আদা আর জিরেটার সাথে কিন্তু ভালো করে বেটে নেব। বাটা হলেই আমি সাদা আর কালো সর্ষেটা দেব, দিয়ে আরো সামান্য জল দিয়ে সবকিছু ভালো করে একটু বেটে নেব। নিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এই যে আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি, এই শিলে বাটা মশলার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। আপনারা যদি কখনো বাড়িতে আগে শিলে মশলা না বেটে থাকেন তাহলে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। এই দেখুন, আমাদের কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেল। এবার একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলো, যেগুলো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা কখনোই ওভার ফ্রাই করবো না, এটা কিন্তু চিংড়ি মাছের স্বাদটা অনেকটা বদলে যায়। এই ধরুন 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটা একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি শুকনো লঙ্কা দিলাম, সাথে দিয়ে দিলাম এই মশলাটা যেটা আমি শিলে বেটে নিয়েছিলাম। হাই ফ্লেমে কষিয়ে ভালো করে রান্না করে নেব মিনিট 2 মতন। অন্যদিকে আমি একটু জল গরম করতে বসিয়ে দিলাম। আমি আরো 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম টমেটোটা, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিলাম। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে রান্না করে নেব আমি যতক্ষণ না টমেটোটা গলে আসছে। টমেটোটা গলে আসলেই আমি সামান্য পরিমাণ গরম জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব। তেল ছাড়তে শুরু করলেই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। যখনই রান্নাতে টক দই ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন। হাই ফ্লেমে টক দইটা দিলে অনেক সময় দই কেটে যেতে পারে। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আবারও বাড়িয়ে দেব। এবার আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রেশ কিছুটা ধনেপাতা আমি ছোট ছোট করে কেটে নেব। তবে ধনেপাতাটা কিন্তু ছোট ছোট করে কাটার আগে ভালো করে একটু ধুয়ে নেবেন, কারণ ধনেপাতায় অনেক সময় অনেক নোংরা থাকে যেগুলো খাবারে পড়লে সেটা মুখে গেলে কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো না। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর পরে ভাতের সাথে এই কাঁচা লঙ্কা মেখে খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি ফ্রেশ ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের জিরে আদা সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার চলুন গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম জিরে সর্ষে আদা বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর খানিকটা ধনেপাতাও ছড়িয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছ কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয়। এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন আর আমাদের জানাবেন খেতে কেমন লাগলো। ঠাম্মা দিমার হেসেলের সিরিজ থেকে এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে ঠাম্মা দিমার হেসেল সিরিজের আর একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।